এখানে ডিম হয়েছে আমাদের, দাঁড়ান ফ্যান বন্ধ করে আসি। অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ কালার হইলে নাকি আপু? হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ কালার নাকি এটা দেখুন 120 গ্রাম হয়েছে। হ্যাঁ অরেঞ্জ কালার, হ্যাঁ অরেঞ্জ কালার না আপু, অরেঞ্জ কালার দুইটা কালার মিক্স করে বানাতে পারবেন না। হ্যাঁ 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 পারবেন আপু পারবেন, আমি করছিলাম একবার। ওটা ইয়েলো আর রেড দিলে হয়ে যাবে। ইয়েলো আর রেড দিছে, হ্যাঁ ইয়েলো আর রেড দিছে। আচ্ছা চিনি নিব কতটুকু? আপু আমার চিনি দিটা কোথায় গেল? আপু আমার সব কিছু নিয়ে গেছে, ধরেন এটা খেলায় এর মধ্যে রাখেন চকলেট। ও চিনি নেবেন কিছু? তা হ্যাঁ না, ওখান থেকে একটা শুকনো পাত্র দিলে হচ্ছে। আচ্ছা 120 গ্রাম হয়েছে, তাহলে নিব কত? 60 গ্রাম। 60 গ্রাম যাবে, ও 60 গ্রাম না সরি, আমি এখানে বললাম কি 100 গ্রাম যদি হয় তাহলে 75 গ্রাম, তাহলে সেই হিসেবে কতটুকু হবে? 120 রে 4 দিয়ে ভাগ দেন, 3 4 12, 3 3 9, 90 গ্রাম হবে। কি আপু? চিনি কম মিষ্টি মনে হচ্ছে? কিসে মিষ্টি মনে হয়েছে আপু? বুঝছি, আপনি সুগার সিরাপে কত চিনি দিয়েছিলেন আপু? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মনে হয় মিষ্টি কম খান আপু, আপনি মনে হয় মিষ্টি কম খান এই জন্য আর কি। মাইনাস করে নিলাম না, আচ্ছা এটা যাবে 60 গ্রাম। হ্যাঁ তাহলে আমি 50 গ্রাম আর 10 গ্রাম নেব। এটা কিন্তু স্পঞ্জ কেকের বেজের মতোই। হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে, এটা এবার চেঞ্জ করা লাগে না, চেক করতে হবে। হ্যাঁ অনলাইনে দেখলাম কত আছে 400 না 500 টাকা। কোনটা এটা? হ্যাঁ ঢাকা নিউ মার্কেটে এটা কোনে রাস্তায় বসে তাই। উপকরণ কিন্তু স্পঞ্জ কেকের উপকরণেই যাবে, শুধুমাত্র আপনার ডিম যা থাকবে ওটাকে 4 ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা ওটাকে আবার 3 দিয়ে গুণ করব, গুণ করলে তাহলে চিনির পরিমাণটা বের হয়ে যাবে। আর এক্সট্রা আরেকটা জিনিস থাকছে যেটা হচ্ছে কুসুম গরম পানি। 1 পাউন্ড যদি কেক হয় তাহলে আমরা কুসুম গরম পানি নিব 20 গ্রাম, আর যদি 2 পাউন্ড হয় তাহলে 40 গ্রাম, মানে এভাবে ডাবল হবে। আর যদি হাফ হয় তাহলে তার অর্ধেক হবে। এটা হ্যাঁ এটা এবার কি করে কাটবেন? ডবল করে দিতে হবে। কি করবেন? হ্যাঁ ওই পেস্ট ছেড়ে নেন, দুটো দিয়ে দেন।
ভালোই হয়েছে রিপিট করতে সবাই ওকে দুটো পড়লে তো বাঁচতেছে না, শুধু শুধু পড়ার দরকার আছে। বেঁচে থাকার ইচ্ছা নেই। হ্যাঁ ইমালশান হাফ চা চামচ আন্দাজ করে। আর যদি বেজে একটু বেশি পড়ে যায় সমস্যা নাই, কিন্তু ক্রিমে বেশি পড়া যাবে না। ফ্লেভারটা দিব, ফ্লেভার আসার জন্য, কালারটা দিব আকর্ষণ বাড়ানোর জন্য, ঠিক আছে? কেকের উপরে আকর্ষণ থাকলে হবে না, ভিতরের আকর্ষণটাও কিন্তু মেইন। আচ্ছা, এখন যদি মনে করেন আমরা এখানে চকলেট ফ্লেভার করতে যেতাম তাহলে কি করতাম? 100 গ্রামের ক্ষেত্রে 50 গ্রাম নিতাম, 45 গ্রাম কোকো ময়দা আর 5 গ্রাম কোকো পাউডার। সুইস রোলের ক্ষেত্রেও সেম, শুধু চিনির উপকরণটা একটু ভিন্ন। চিনি হবে কি ডিম যা থাকবে তার 4 ভাগের 3 ভাগ নিব চিনি, আর হচ্ছে 2 ভাগ নিব ময়দা। এটা যখন প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করতে করতে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। কোনটা? হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। ম্যাঙ্গো যদি দেন, ম্যাঙ্গোর পিওরি দিয়ে করতে চান যদি, তাহলে আগে জাল দিয়ে নিতে হবে, ওটা ডাইরেক্ট দিতে পারেন আপনি। ম্যাঙ্গোর পিওরিগুলো বের করে নিয়ে আগে চুলায় একটু জাল করে নেবেন, যেহেতু ম্যাঙ্গো অনেক টক হয়। হ্যাঁ, সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দেবেন, চিনি দিয়ে একটু জ্বালাই নেবেন। যেমন তালের পিঠা করতে গেলে অনেকে আছে আগে দেখছি যে মানুষ হচ্ছে তাল জাল দিয়ে নেয়, ঠিক সেরকম ম্যাঙ্গো পিওরি দিয়ে করতে চাইলে ওরকম জাল দিয়ে নেবেন। ম্যাঙ্গো সিজন অনেকে আছে শুধু ডাইরেক্ট ম্যাঙ্গো দিয়ে করে, ঠিক আছে? ফ্লেভার না দিয়ে ডাইরেক্ট ম্যাঙ্গো দিয়ে করে। গ্রেট করে দিলে ওটা আবার মুখে বাঁধে, ওটা দেয় জাস্ট সেন্টের জন্য, না একটা কড়া ফ্লেভারের জন্য, কারণ রস দিয়ে তো আপনি অত একটা কড়া ভাব পাচ্ছেন না, ঠিক আছে? এই জন্য ওটা দিয়ে কড়া ভাব আসার জন্য দেয়। আমি দিয়েছিলাম একবার একজনকে, তখন আমি ফ্লেভার ইউজ করি নাই, ম্যাঙ্গোর রসটা দিয়েছিলাম। আর পরে যখন দেখলাম যে ইনস্ট্যান্ট সব কিছু মানে রেডি পাওয়া যাচ্ছে, তাহলে আমার কষ্ট করে তো দরকার নেই। আর হোমমেড কেক এমনিতেও বাসায় খাওয়ার জন্য আপনি যেভাবে পারবেন বানাবেন, সমস্যা না। যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার দাম দিতে চাইবে না। ঢাকা শহরে যদি বিক্রি করতে যান তাহলে অনেক দাম পাবেন, কিন্তু এমনি জায়গায় যদি বিক্রি করতে যান তাহলে অত দাম পাবেন না। দাম শুনেই সবাই অবাক হয়ে যাবে যে এত দাম দিয়ে খাবো, 150-200 টাকা দিয়ে বাজার থেকে কিনে খাবো, কিন্তু বুঝে না যে বাজার থেকে কি কিনে খাচ্ছে আর এখানে কি কিনে খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমরা এখন কুসুম গরম পানিটা ইউজ করবো। হচ্ছে মিরুলিয়াস। হ্যাঁ, এটা আমরা এরকম ট্রেতে দিব, 4 কোণা মোল্ডে দিব, কিন্তু এটা যদি আরো চওড়া হয় সেটা বেস্ট হয়। হ্যাঁ, হালকাই করেছি, হালকা চামচ চাকু হয়ে গেছে, সমস্যা নেই, দাম এই যে কুসুম গরম পানি, এই চামচে 2 চামচ 4 চামচ দেবো, কারণ এই চামচটা আমার 5 গ্রাম। 20 গ্রাম বললাম না?
এবার বলতেছি আমরা এখানে পানি কেন দিচ্ছি। আমাদের ব্যাটারটা একটু গাঢ় ছিল না, ব্যাটারটা নরম করার জন্য আমরা এটা দিচ্ছি। আর কুসুম গরম পানি দিলে হয় কি কেকটা আরও বেশি সফট হয়। হ্যাঁ, কারণ আমরা যখন ফোল্ড করব তখন এই কুসুম গরম পানিটা আমাদেরকে ফোল্ড করতে হেল্প করবে, যেন আরও সফট হয়। ক্রিমি করবেন না? হ্যাঁ। পোকাগুলো যে আমার খুব জ্বালাচ্ছে। দেখছেন ব্যাটারটা কেমন হয়েছে? ফোমি আছে প্লাস হচ্ছে একদম এটা প্রথমে চারকোনা মোটে দিব। হ্যাঁ, আন্টির মোটা মোটা পেট কেকের নিতে পারতেছি লাইভ করবে। হ্যালো গাইস, আমার আন্টি এখন অরেঞ্জ ফ্লেভারের সুইস রোল কেক তৈরি করতে বলছিলাম, ভুলে গেলাম। ওইটা কি এখনই করবো? তখন না এই যে ডাউন আগে আমাকে দেবেন কোনটা বলুন তো? লেস 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 লেসের জন্য চকলেট দেবেন, তারপর মেরো নিয়ে দেবেন। লেসটা আমার কবে জ্বালাইছে, বহুত জ্বালাইছে। দেখো তো মেঘগুলো কখন দিবা? মেঘগুলো দিবা না? এগুলো দিবা না? খাই না। ঠিক আছে, এটারে সুন্দরভাবে মেলাইতে পারবো, এই জন্য একটা কাজ করা। ওই কেকের কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা, এই সুইস রোল কেক আমাদের মাত্র 10 মিনিট লাগবে। ঠিক আছে, মাত্র 10 মিনিট লাগবে। আপু আগে কি বিট করবো নাকি হচ্ছে অনুপাতগুলো ঠিক থাকতে হবে। করেননি দেখে নিন। আপু ভালো আছেন? হ্যাঁ, ভিডিও করতে হ্যাঁ ভিডিও। এটা কি এক পাউন্ড নাকি হাফ পাউন্ড? এটা হাফ পাউন্ড। আচ্ছা, এখানে যেহেতু ফ্লেভার, সেক্ষেত্রে আমি হচ্ছে কম দিছি, রেড কালারটা একটু কম দিছি। দেখেন ফুটা ফুটা দিছি না, জাস্ট এই নাড়া দিব, আসে কালার। এটারে আমি এখন উপর থেকে ঢেলে দিব। এই চকলেটের কাজ করতে গেলে মনে হয় যে আমার পুরো বাড়ি সহ গোসল করানো লাগে। পোকাটা যে এত ডিস্টার্ব করতেছে তা বলার মতো না। কতগুলো পোকা মরলো বলেন? এই সাইড থেকে যা থাকবে এগুলো সাইড থেকে দিয়ে দেবেন, কাভার দিয়ে দেবেন।
চাইলে আরও 4-5টা কালার অ্যাড করতে পারেন, ইচ্ছা আপনাদের। হ্যাঁ, এই যে দেখেন আস্তে আস্তে ক্রামগুলো বোঝা যাচ্ছে না। আমি যদি ক্রামটা একটু মোটা করে দিতাম তাহলে ক্রামগুলো বেশি থাকতো না। সব থেকে ভালো আমার কাছে লাগে এই যে হোয়াইট চকলেট মিরর গ্লেজটা। হ্যাঁ, হোয়াইট চকলেট মিরর গ্লেজ করলে খুব সহজে শর্টকাটে খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু ওই ডার্ক চকলেটে একটু ঝামেলা হয়ে যায়। না, এতে আর কোনো ডেকোরেশন করা লাগে না। যদি টপার বসাতে চান বসাই দিবেন, যদি কোনো টপার বসাতে চান তাহলে টপার বসাই দিবেন। এই যে গ্লেজটা শাইনিংটা দেখতেছেন না, গ্লেজি গ্লেজি, এটাই হচ্ছে মিরর গ্লেজ বা মার্বেল গ্লেজ। ঠিক আছে, এটা ফ্লেভার ওয়াইজ কালার যাবে। চুলা কি জ্বলতেছে? আচ্ছা, এটা খুলছেন? আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে বোর্ডে ট্রান্সফার করে দিব, জানো এইগুলো বোর্ডের মধ্যে না পড়ে। আর এটা তো মনে করেন আজকে ক্লাস ছিল, যার জন্য আমি এইটা কাভার দেই নাই, তারপরেও আমি এটা দিয়ে করে দিছি। কিন্তু ক্রামটা আর একটু গাঢ় করবেন, যেমন যে মিরর গ্লেজ, হোয়াইট চকলেট মিরর গ্লেজ যেভাবে করছিলাম ঠিক সেইভাবে করবেন। হ্যাঁ, পোকা পড়ছে, কেমনটা লাগে? সুন্দর একটা কাজ করার পরে পোকা পড়ে গেছে। কেমনটা লাগে যদি পড়ে যায়? সেই সিমিয়া পাতা থাকেন না তো নেকাম। ঠিক আছে, আপু এবার আমার কথা শুনেন। এই যে চকলেটটুকু আছে দেখেন, পোকাটুকু সরাই নিয়ে দেখেন এর মধ্যে চকলেট আছে না, এই যে মধ্যে চকলেট আছে। আমি কোনটা চকলেট রাখবো? কোনটা রাখবেন? ওই যে হোয়াইট চকলেট ওর মধ্যে দিয়ে দেবেন। বলছে এটা যে দাঁড়ানো, হ্যাঁ পোকা দেখে নেবেন, পোকা বাটা দেবেন না, ওর মধ্যে দিয়ে দেবেন, পোকা দেখে নেবেন। ওদের করে লাগবে সব। আমার কাছে হোয়াইট চকলেট বেশি মজা লাগে। এসে দিয়ে দিতে দিছে আমাদের পেন্সিল। তাহলে তো আপনার একটা ই লাগবে না, এক্সট্রা কি এটা কি করতে নেবেন? ওটা এখন রং দিতে হবে, ফ্লেভার দিতে হবে। নতুন একটা লাগবেন না? না না, ওই 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 চিকন আছে দেখেন, একদম চিকনটা আছে। পোকাগুলো আমার একদম বিরক্ত করে ফেলতেছে, আমার ভালো লাগতেছে না একদম। কারের সামনে আছে, আপনি আরাম দেখে নেন, কাজ কাজে আসবে। এই জাল না খুলবেন না, খালি পোকা আসবে না। এখন লাগাই কোনো লাভ নেই। এখন লাগাচ্ছে না, গরমের জন্য। ভিডিও রান করছে না? চকলেট এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার। হ্যাঁ, তাহলে ম্যাঙ্গো ফ্লেভার দেন অল্প একটু, আর কালার দেন ইয়েলো কালার। ইলো দেবো, ম্যাঙ্গো ফ্লেভার দেবো। হ্যাঁ, ইয়েলো না আপু, সবুজ রং গাঢ় করার জন্য আমি বললাম না যে রং যখন গাঢ় করবেন তখন ওই কালারের সাথে আগে আলাদা করে একটু ব্ল্যাক মিক্স করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ডিপ আনতে গেলে একটু ব্ল্যাক মিক্স করে নেবেন একটু, তাহলে গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, এটা কি নেটুক দেবো আরো অল্প দেবো? হ্যাঁ অল্প তিতা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর কি দিতে বললেন? আর কি ইয়েলো কালার দেবেন। একটা কালারই নেই, এই যে হলুদ, এই যে এটারও কালার হয়েছে। আপনি একটা কিনে নিয়ে আসবেন, আমি লিখে দেবো সব পয়সা হিসেবে। এটুকু দেবো, এটুকু দেবো। আরে জ্বালা রে। গ্রিন আর লাগছে না তো? লাগছে না, এটা বিদেশি বাদাম।
বুঝলাম কিছু কিছু সেটা বিদেশি বলে তো এরকম চ্যাপ্টা দেখি টেস্ট একই জিনিস আমাদের যেটা দেশে হয় এটা বিদেশে হয় এজন্য দেশি আবহাওয়া তো অত গ্রোথ আলাদা আমাদের কাছে মনে হয় বিদেশ না জানি কত কিছু কিন্তু আমাদের দেশেও পাওয়া যায়। হ্যাঁ সবই পাওয়া যায় কিন্তু বিদেশের মানুষদের কাছে জিনিস কিনতে গেলে বাধে না কেন জানেন বিদেশের মানুষের কাছে জিনিস কিনতে গেলে বাধে না আর দেশের মানুষদের কাছে জিনিস কিনতে গেলে বাধে কারণ বিদেশিরা যারা টাকা ইনকাম করে তাদের কাছে দাম দিয়েই তো কিনে কিনে খেতে হয় এই জন্য ওদের কাছে বাধে না আমাদের তো ভালো আমাদের দিনে যে প্রিন্সিপাল ছিল প্রতিদিন কাজু বাদাম কাঁচা বাদাম ওজন ভাজা কাঁচাটা কাঠবাদাম এত করে খেতে পেরেছি দিন কিরা আমাদের 7 দিন প্রিন্সিপাল খালি পেটে খায় তো পোকা আমার এই জ্বালায় খায় না এখন। আপনার হাতে খেতে না খাওয়া হ্যাঁ ঠিক আছে না আমার যে বোনের সিরিয়াল আছে না আপনার কাছে ওর হচ্ছে ই ছিল কি আপু আমার মেশিনে বসেছি না এই যে দুটো বানাবো তাও টাইম হচ্ছে না বসবো কী করে আমি অসুস্থ তারপরে একটু অফিসের ঝামেলা আবার ব্যাস চলতেছে এই জন্য মেহমান কয়দিন থাকতে না থাকবে কি আরও শুনে ফেলে দেবো সব সুযোগ না সুযোগ নেবেন আপনি তো সারা রাত দিন করবেন একদিন আপনার কষ্ট হবে কেন করবেন আপনি যে সারাদিন ঘুরবেন সারা রাত তো ফোনে কাজ করতে হয় ভিডিও এডিট করতে হয় ও সমস্যা নেই এই ঘরে শুধু যাবে হ্যাঁ সব বিছানা দিয়ে আছে শেষ হবে না কমফোর্টার বেড মানে ওপরে আমি আবার চার হাসিটা সাথে আমার নেই না আমাদের বেড আছে ওই বেড নিয়ে আসে শুতে পারে আছে ওই ইসে নিয়ে যায় না হ্যাঁ হ্যাঁ জামাতে হ্যাঁ ওইটা আছে বড় এই ব্যাগের মতো এরকম বলছি আমার মামার কাছে খেলাই নিয়ে শুতে হবে শুধু সব বিছনা মেছনা সব আমার ছোটো মামা বড় মামার কাছে আমার বুঝতে পারছি ঘরটা না খুব সুন্দর তুলো দেওয়া সব আমার ভাই কিনে দিল সেখানে লাগলে ওইটা নিয়ে আসতে পারেন জামা সোনার আচ্ছা আমরা এটা হচ্ছে হোয়াইট কালার কেন দিলাম আমরা এখানে পাইপিং জেলের কাজ করব যার জন্য আমরা এখানে হোয়াইট কালার দিচ্ছি শুধু বাটার স্কচটা ঝামেলা থাকবে সুন্দর হয়েছে এইসব দিয়ে বাচ্চাদের খাওয়ায় বুঝেছে এবার হ্যাঁ কত কিছু এটা ভিডিও কি রান্না আপু আমার কি দেখা যাচ্ছিল এতক্ষণ না তখন কেকের অর্ধেক দেখা যাচ্ছিল আপনি সরাই নিয়ে গেছেন আচ্ছা ফিনিশিংটা সুন্দর হয়েছে আজকে ক্রিমটা যে সুন্দর এই জন্য ফিনিশিংটাও সুন্দর আজকে কিন্তু আমি ইনস্টা ক্রিম ইউজ করছি বুঝছেন এটা হলেই তো শেড ডেকোরেশন আমি এটা দেখাবেন সুইচ হ্যাঁ এরপর সুইচটা ভাজ করেন তো না আর কিছু লাগবে না তো কত শাড়ি আসে আপনি হচ্ছে ওই ডায়েরির পুরো একটা পেজ বের করে ফেলেন বের করে ওইখানে সোজা করে রাখেন এখানে মাঝখান থেকে নেবেন আসলে গেছি বন্যার সাথে বাজারে গেছি তো ও গেছে আপু আমার ওই এটা দেন তো কী দেবো ব্রেড নাইফটা কই ওই যে ভাইয়ের সাথে কি কথা বলবেন হুম ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ওর সাথে তো মেসেজেই কথা বলি সারাদিনের ফোন দিয়ে কথা বললাম না বললে মেসেজ নিয়ে কথা বলি একবারে ফিনিশিং আনার জন্য আমরা ব্রেড নাইফটা ইউজ করবো হ্যাঁ এটা আপনার কিরামি হয় করতে আপন হ্যাঁ সুযোগ করে নিয়ে এমনি এমনি দুইটা পরিষ্কার মতো যেটা আছে ছোটো মতো ভাই হোক ওদের ভাই এটা
আপু এটা কি এই দিকতে মুড়াবো? কোন আপু? এটা উঠে ফেলে হ্যাঁ ওটা উঠে ফেলেন। হ্যাঁ ওইভাবে মোড়ান ভাই, এইভাবে তো? হ্যাঁ দেন। হ্যাঁ ভাঙে না যেন, হ্যাঁ সুন্দর করে ভাঙ এটার সাথে জোড়া বেরিয়ে গেছে। লাগুক। ওই যে ঠান্ডা হয়ে গেছে না ভেঙে গেছে? হ্যাঁ ঠান্ডা হলে ভাঙবেই এবার। ফ্রিজে রাখো। রাখেন আপু। আচ্ছা সুইস রোলের একটা কথা আমি বলি, সুইস রোলটা কিন্তু না নর্মাল, সুইস রোল যেটা আছে এটা আমাদের গরম অবস্থাতেই ফোল্ড করতে হবে। গরম অবস্থায় যদি আমরা ফোল্ড না করছি তাহলে সুইস রোল কিন্তু ভেঙে যাবে। যেমন মনে করেন আমার কিন্তু ওভেনে প্রবলেম হচ্ছে, আমার হচ্ছে হিট টেম্পারেচার একটু কমাই দিছি, যার জন্য উপরে টেম্পারেচার কমাই দিছি, যার জন্য কিন্তু উপরের দিকে মনে করেন হ্যাঁ ও জ্বালাচ্ছে, বহুত জ্বালাচ্ছে। উপরে হয়েছিল না নিচে হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য কি জ্বালা রে আপু আমার বলতেছে না, সত্যি মনে আছে বাড়িতে ছেড়ে চলে যায়। এটা জ্বালায় রাখতে পারি। সত্যি আমার খুব জ্বালা, রাগ লাগতেছে। আপু পলিথিন দেন, পলিথিন। এই পানি রাখতে। আপনি পানি সরা কিন্তু কেন জ্বালানো নাই কোনো জায়গায় ক্লিপ মেরে রাখবেন। কি আপু? পলিথিনের মধ্যে সব পানি ভরা মুছেছি, ওই জাল গ্রিলের গায়ে ওই ব্যালকনিতে ক্লিপ মেরে রেখে দেবেন। উপরে আমি বুদ্ধি শিখা দিচ্ছি, উপরেরটা মশবেন উল্টা দেবেন, শেষ। উপরে মশবেন উল্টা দেবেন, বুঝেছেন? শুকায় দেবেন। আচ্ছা সুইচ রোলের যে বিষয়টা বলছিলাম, সুইচ রোলটা আমরা গরম গরম থাকা অবস্থায় যখন দেখবো হয়ে গেছে, সাথে সাথে নিচে আরেকটা বেকিং পেপার রেখে উপরেরটা উঠাই দিয়ে ফোল্ড করে ফেলবো। গরম ফোল্ড করলে ওটা ভাঙে না। হ্যাঁ ওই যে গেল গেল আমার ডিজাইন হয়ে যাবে, ফুদলি বেড়ে যাবে। বেরোবে আজকে পা দুটোর ভিতরে রেখে দিয়েছে। চকলেট কেক কী করো? চকলেট ওই কেকটা রেডি আছে, শুধুমাত্র এটা ছড়াই দিলে ওইটা লেস দিয়ে হয়ে যাবে, ক্লাস শেষ। জি আপু? হ্যাঁ হ্যাঁ ওটা ফোল্ড করা, হ্যাঁ দেখাবো। ওটার এখনো কাজ বাকি আছে আপু, এটা সরাবো তারপরে ওটা দেখাবো। আপু ততক্ষণে এটা ফ্রিজে রাখেন, না এই ক্রিম তো নষ্ট হয়ে যাবে না। পোকা সহ রাখেন তো পরে বাচ্চা নিবানি না নর্মাল মনে হয় জায়গা না। আচ্ছা এখন আমরা পাইপিং জেল নিয়ে কাজ করব। আমরা যখন এইগুলো ফ্লেভারে কাজ করব তখন কিন্তু এই পাইপিং জেল দিয়ে কাজ করতে হবে, যে কোনো নর্মাল ফ্লেভারে, বিশেষ করে লেমন ফ্রুট ফ্লেভার যেগুলো আছে সেগুলো ফ্লেভারে কাজ করলে পাইপিং জেল দিয়ে কাজ করব। পাইপিং জেল নিছি 1 চামচ, আর পানি নিছি নর্মাল টেম্পারেচারের পানি নিছি 2 চামচ, সেম চামচের, ঠিক আছে, সেম চামচের একদম স্মুথলি ই করছি। এই যে এরকম, এই যে একদম এভাবে বানাইছি। এই জেলটা তো একটু ভারী থাকে, এইভাবে এইভাবে করে পানি দিয়ে মিক্স করে এই চামচের 1 চামচ জেল নিছি আর 2 চামচ পানি নিছি, নিয়ে এইভাবে মিক্স করছি একদম। এই দেখেন কোনো জেলের দলা নাই, স্মুথ হয়ে গেছে। হ্যাঁ স্মুথ হতে হবে। এরপরে কি করছি, 1/2 চা চামচ মতো ফ্লেভার দিছি, এটা ম্যাঙ্গো ফ্লেভার, যার জন্য ফ্লেভার দিছি ম্যাঙ্গো, আর একটু কালার আসার জন্য আমি ইয়েলো কালার দিয়ে দিছি, ঠিক আছে, যেহেতু একটা ম্যাঙ্গো কালার যার জন্য কালার দিছি। আর আমি এটা পলের মধ্যে ভরে সাইড থেকে ড্রিপিং ডিজাইন করব আর উপর থেকে গোলাপ ডিজাইন দিব। কিছু দিন আপনার প্রতি যাবে, ও আমার সাথে শত্রু নেই। আচ্ছা দেখেন এই যে পাইপিং জেলগুলো আছে না, আমরা সাইড থেকে সুন্দর করে এইভাবে দিয়ে দেবো যেন ড্রপ ড্রপ পড়ে। ওই যে একটা ওই ডিজাইন সহই খাইতে হবে, কিছু করার নাই। কালো সাদার সাথে কালো কালো থাক। এই ক্ষেত্রে জানলা খুলবেন না, ওই না গরমের মধ্যে জানা না খুলে পারা যায় না। ওই জানলা দিয়ে বেশি আসে আপনার। আপু দেখেন আমার দেখা যাচ্ছে কিনা।
না আপনার দেখা যাচ্ছে না, পোকাগুলো খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো এইভাবে করে সুন্দর করে দিলে দেখতে সুন্দর লাগবে, আবার হচ্ছে একটা লিমিট থাকবে। একটু কষ্ট হবে, ডিজাইনটা কিন্তু ধৈর্যের বিষয়, ধৈর্য সহকারে ডিজাইন করতে হবে। ডেকোরেশনটা ধৈর্যের পরে ডিপেন্ড করে। দেখলেন ক্রিমটা ভালো বলে আমি কি সুন্দর স্মুথলি করে ফেলছি। পোকার জ্বালায় কিন্তু আমার ডেকোরেশনটা একটু এলোমেলো হয়ে গেছে। চাইলে এই যে পাইপিং জেল যতটুকু বাঁচবে আপনারা হ্যাঁ আপু বলেন আপু, আরেকবার বলেন শুনি। আচ্ছা আপু, আমি হচ্ছে ফোন তো উপরে আছে, আমি বসে কাজ করতেছি, আমরা শুনতে পাচ্তেছি না। আমি হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, আপনি একটু মনে করে আরেকবার জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এটা রেশিওটা বুঝতে পারছেন তো? 1 চামচ জেল হবে আর 1 চামচ, চাইলে আপনারা মাঝখান দিয়েও কাভার দিয়ে দিতে পারেন, কিন্তু মাঝখানে দিব না, কারণ মাঝখানে দিলে কোনো ডিজাইন বসে না। ঠিক আছে, হয়তো বা সাইড দিয়ে ডিজাইন দিয়ে মাঝখানের দিকে দিয়ে দিতে পারেন, বা মাঝখানে নাম লিখে দিতে পারেন। আমি এখন এখানে গোলাপ ডিজাইন বসাবো। ঠিক আছে, খুব কাজে কি জানান যাচ্ছে আমার। আজকেরটা না অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। কিন্তু পোকা তো আপনার সুন্দরটাই কি করে দিচ্ছে। হ্যাঁ, পোকা সব নষ্ট করে ফেলেছে। এটা কিন্তু এই যে ইমালশন অ্যাড করে দেওয়া তো জেলি জেলি টাইপ লাগবে। হ্যাঁ আপু, এটা ফ্রিজে রাখেন, হচ্ছে লেসটা বানাই ফেলি দেন। চকলেটই করবো। হ্যাঁ, লেস বানাই ফেলি, তারপরে হচ্ছে গোলাপ দেখেন। আমি পুরো আজকে ক্রিম ট্রিম দিয়ে সব দিয়ে গোসল হয়ে গেছে। হ্যাঁ, ঘর মুছে তারপরে গোসল করা লাগবে, আমার যে ঘরের অবস্থা। রাগ লেগে যাচ্ছে আমার। একদিক দিয়ে ছাড়ছে, আরেকদিকে যেয়ে বসতেছে। কিছু একটা দিয়ে ওই টুকপের দুটো নিয়ে আসতে আসতে। আপু পানি গরম দেন। পোকা সহ তো পরিষ্কার। হ্যাঁ, পোকা সহ হয়ে দেন। আর এটা ধুয়ে একটু ই করেন, মুছে দেন।